Good morning from Peling. পাহাড় প্রেমী বাঙালির কাছে কাঞ্চনজঙ্ঘা এক অন্য ইমোশন। তবে কপাল যদি সাথ না দেয় তাহলে তার দেখা পাওয়া সত্যি দুষ্কর। আর ভাগ্য যদি সাথে থাকে বর্ষাকালেও সে দেখা দেবে। আজ ঘুরে নেব এমনই কিছু জায়গা যেখান থেকে এই পাহাড় সুন্দরীর দেখা পাওয়ার সম্ভাবনা খুবই প্রবল। সাথে থাকছে ছবির মতো সুন্দর রাস্তা আর ফেমাস কিছু স্পট। তো এই বর্ষায় আমরা বেরিয়ে পড়েছিলাম ওয়েস্ট আর সাউথ সিকিমের বিশেষ কিছু স্থান ঘুরে দেখতে। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন এইবার 2 রাত 3 দিনে আমরা ঘুরে দেখব পেলিং, রাওয়াংলা ও নামচি। সাথে থাকছে NH10 এর রিসেন্ট আপডেট। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আমাদের প্রচেষ্টাকে উৎসাহ দিতে। এখন বাজে রাত্রি 8টা। আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশন। আমরা বাউরিয়া থেকে লোকাল ট্রেন করে হাওড়া পৌঁছে গেছি। আমাদের আজকে ডেস্টিনেশন হলো NJP। আমরা NJP এখান থেকে, কিন্তু হাওড়া থেকে আজকে আমরা যাব না, আমরা আজকে NJP যাব ভায়া শিয়ালদা। অলরেডি 1 উইক মতো আগে হাওড়া শিয়ালদা গ্রিন লাইন এক্সপ্রেস কানেক্টেড হয়ে গেছে মেট্রো থ্রু। তো আজকে আমরা মেট্রো থ্রু দিয়েই যাব শিয়ালদা। এখন আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। আমাদের ট্রেন 12 নম্বরে দিয়ে দিয়েছে দার্জিলিং মেল। 10টা নাগাদ ট্রেন ছেড়ে দেবে, তারপরে একেবারে NJP-তে গিয়ে দেখা হচ্ছে। গুড মর্নিং। একটা সুন্দর রৌদ্রোজ্জ্বল সকাল দিয়ে আমাদের দিনটা শুরু হলো। আমরা আজ ট্রেনে যাচ্ছি। আপনারা চাইলে বাসে শিলিগুড়ি বা ফ্লাইটে বাগডোগরা হয়েও আসতে পারেন। 12343 শিয়ালদা হলদিবাড়ি দার্জিলিং মেল আমাদের 8:40, যার নির্ধারিত সময় থেকে প্রায় 1 ঘন্টা লেট করে পৌঁছে গেছে নিউ জলপাইগুড়ি স্টেশন। তো চলুন এখান থেকে আমরা বেরিয়ে এবার গাড়ি স্ট্যান্ডের দিকে যাব। NJP থেকে গাড়ি বুক করে আমরা আজ যাচ্ছি পেলিং। একটা ছোট গাড়ির ভাড়া পড়েছিল 4000 টাকা। আপনারা চাইলে শিলিগুড়ি থেকে শেয়ারে পেলিং যেতে পারেন, যাতে মাথা পিছু ভাড়া 500 থেকে 600 টাকা মতো। চাইলে SNT বাস স্ট্যান্ড থেকেও বাসে যেতে পারেন, তবে সারাদিনের মধ্যে একটাই বাস ছাড়ে সকাল 10:30টা নাগাদ। ভাড়া 180 টাকা। আমরা একটা কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা ওনাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আর ডিরেক্ট শেয়ার গাড়ি না পেলে আপনাদের প্রথমে আসতে হবে জোরথাং, তারপর সেখান থেকে পেলিং। আজ আমরা যাচ্ছি NH10 হয়ে। বেশ কিছুদিন NH10 ভারী বর্ষণের জন্য ধসের কারণে বন্ধ ছিল। জাস্ট কয়েকদিন হলো চালু হয়েছে, তবে জ্যাম হচ্ছে শুনলাম। তাই এখানে রাস্তার লেটেস্ট আপডেটস দেব, সাথে থাকুন। কালিম্পংয়ের মুখটাকে একটুখানি ছেড়ে আসার পরেই এ দেখুন পুরো লম্বা জ্যাম হয়ে গেছে। দুদিক থেকেই কিন্তু কোনো রকম গাড়ি আসছে না। তো আমরা বাধ্য হয়ে একটু নিচের দিকে নামলাম। জায়গাটাই দেখতে পাচ্ছেন অসাধারণ জায়গা। পেছনের দিকে সবুজ বন, আর ঠিক লেফট সাইডেই এরকম সুন্দর তিস্তা। আর সিনারিটা তো অসাধারণ লাগছে। বেবি, তোমাদের কেমন লাগছে? কেমন লাগছে? হ্যাঁ, দূরে কি দেখা যাচ্ছে? আমি একটু জুম করছি, কতটা বোঝা যাবে জানি না। ঠিক ওই মানে একদম মিডিলের জায়গাটা হয়তো একটু কাজ হচ্ছে, ওই জন্যই জ্যামটা হয়ে আছে।
প্রায় আধ ঘন্টা জ্যামে দাঁড়ানোর পর আমাদের গাড়ি চলতে শুরু করলো। মালি বাজারের ঠিক আগে এই জায়গাতেই এখন মেনলি জ্যাম হচ্ছে। এখানে ধস সরিয়ে রাস্তা তৈরির কাজ এখনো চলছে। দাদি দাদি ইয়েস, বলো। জেসিবিগুলো হেল্প করতে এসেছে। দুটো জেসিবি হেল্প করতে এসছে? ও, তুমি কি ওদেরকে একটু হেল্প করবে? করবে না কেন? সামনেই হচ্ছে তিস্তার নদী, আর ঠিক ওর ওই দিকে যে রাস্তাটা আছে ওইটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। আর আমরা এখন ঠিক যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এই যে গেট, এই গেট পার করে সিকিমের মধ্যে। এই গেটটা পার করে এখানে কিন্তু সিকিম পারমিট থেকে শুরু করে গাড়ির সমস্ত কিছু, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল গাড়ি যেগুলো আছে সেগুলো কিন্তু সমস্ত কিছু বেশ স্ট্রিক্টলি চেক হচ্ছে, তারপর পারমিশন দেওয়া হবে সিকিমের মধ্যে প্রবেশ করার জন্য। ফাইনালি 3:30 নাগাদ আমরা পেলিং পৌঁছালাম। আপার পেলিং এর এই জায়গাতে গাড়ি আমাদের নামিয়ে দেয়। আমরা পেলিং এ এসে প্রথম এই হোটেলটাই দেখলাম, এবং যেহেতু আমাদের পছন্দ হয়ে গেছে তাই আর বেশি খোঁজাখুঁজি করলাম না, বাজেটের মধ্যেও চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন একটা খুব বড় একটা রুম, বেশ বড়, সাথে এদিকে রয়েছে মিরর আর ছোট একটা ওয়ার্ড্রব, সাথে বাথরুমটাও কিন্তু বেশ বড়, বাথরুমটাও যথেষ্ট বড়। আর মেন হচ্ছে সামনের এই ভিউ রুম, এটা এখানে ভিউ রুম। এই ঠিক সামনেটা থেকেই বললেন কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, যদি এখন শুধুই মেঘ, সাথে একটা ছোট ব্যালকনি রয়েছে। এখানে বসেও চা খেতে খেতে কিন্তু বাইরের ওয়েদারটা খুব সুন্দর এনজয় করা যাবে। আমরা অর্ডার করে নিয়েছি 1 প্লেট ভেজ নুডল, ও ওয়াও, আলু গোবি আর রুটি, সুন্দর প্যাক করে ওনারা দিয়ে গেছেন। এখন বাজে প্রায় 6টা। আমাদের আস্তে আস্তে আজকে অনেকটা লেট হয়ে গেছিলো। আমরা এখন বেরিয়েছি পেলিংটাকে একটু এক্সপ্লোর করতে। আমরা আপার পেলিং থেকে একটু নিচে লোয়ার পেলিংয়ের দিকে আসতে এইখানে বেশ কয়েকটি সুন্দর রেস্টুরেন্ট আছে। যেহেতু এখন অফ সিজন পুরো ফাঁকা, তাই কিন্তু রাস্তাঘাট বেশ ফাঁকা এবং রেস্টুরেন্টগুলোতেও কিন্তু একদম কোনো লোকই নেই। আমরা তিনজনই বেরিয়েছি, আর আমরা এখন এই জাস্ট রেস্টুরেন্টের সামনে একটা নিচে কালকে আপনাদেরকে দেখাবো। আমরা একটা ট্রাভেল এজেন্সি থেকে কালকের এবং তার পরের দিনকে যে আমাদের ব্যাক করার আছে সেই গাড়িটা আমরা বুক করে নিলাম। তো কত টাকা পড়লো এবং কি নাম ট্রাভেল এজেন্সির বা ট্রাভেল এজেন্সির সমস্ত ডিটেলস কালকে আপনাদের সাথে শেয়ার করবো। এখন চলে এসেছি হোটেলের টেরেসে। কালকে রাতে তো প্রচণ্ড মেঘ ছিল, কোনো এক্সপেকটেশনস ছিল না। আজকে সকালে রোদ উঠেছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা এখনো পাচ্ছি না, কিন্তু বেশ ঝকঝকে রোদ উঠেছে, চারিদিকটা বেশ সুন্দর লাগছে। এই দিকটাতে প্রায় আর মেঘ নেই বললেই চলে। ছাদটাতে এরকম একটা লং টেরেস রয়েছে। সকালবেলা ঝাঁ চকচকে পরিবেশ দেখে উপরে একটু টেরেসে এসেছিলাম ফটোগ্রাফি করতে। এদিক থেকে সানরাইজটা মোটামুটি দেখলাম, তারপর ধীরে ধীরে মেঘ একটু সরতে সরতে আগে দূরের ওই স্নোই পিকসগুলো দেখা যাচ্ছিল,
তারপরে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা ফাইনালি উঁকি দিল। নিচের রুম থেকেও একই সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। রুম থেকে শুয়ে শুয়ে সামনেই মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। Good morning from Pelling, and this is what Pelling is famous for. কাঞ্চনজঙ্ঘা এত কাছ থেকে কিন্তু আর কোথাও দেখতে পাবেন না। রেঞ্জটা একটু লিমিটেড, কিন্তু মনে হচ্ছে যেন একদমই সামনে রয়েছে। আর তার সাথে রয়েছে মেঘেদের খেলা। সকালে দেখা গিয়েছিল, মাঝে একটু মেঘ করে গেল, এখনো কিন্তু বেশ সুন্দর দেখা যাচ্ছে। মানে ইন শর্ট, মেঘের সাথে লুকোচুরি খেলছে ইন রিয়েল। এই ওয়েদারে, কালকে যেরকম ওয়েদার ছিল, আমরা সত্যি এক্সপেক্ট করিনি যে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো, দ্যাট টু রুম থেকে বসে। আমরা পেলিং এ আজকে ঘুরে দেখবো পেলিং শহরটাকে। আমরা কালকে রাতেই গাড়ি বুক করে নিয়েছিলাম, 8:30 নাগাদ আমাদের পিক আপ আছে, এখন প্রায় বাজে 8টা। তো কাঞ্চনজঙ্ঘা সকাল সকাল আমাদের দেখা দিয়ে দিয়েছে। দেখা যাক আজকের বাকি দিনটা আমাদের কেমন কাটে, আর কি কি জায়গা দেখতে পাই। যেহেতু মেঘলা ওয়েদার, বৃষ্টির সম্ভাবনাও রয়েছে, তো সব মিলিয়ে দেখা যাক আজকের পুরো দিনটা কেমন কাটে। এই কিছুক্ষণ আগে কিন্তু এই সাইডে পেলিং এর মানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল, এখন আবার দেখুন পুরো মেঘ ভর্তি। মানে ওয়েদার কিন্তু পুরো খামখেয়ালিপনা ঘটছে। মানে এই আপনি পুরো ক্লিয়ার পাচ্ছেন, এই একদম পুরো মেঘে ভরে যাচ্ছে। একটু অসুবিধা হবে, সবসময় হয়তো ঠিকঠাক ভিউ দেখতে পাবো না, কিন্তু এটাও বেশ একটা অন্যরকম এক্সপেরিয়েন্স। এইসব পাহাড়ি রাস্তায় হাঁটার মজাও কিন্তু অন্যরকম। রাজদূতরা সেই বড় বড় সাইজ, আমার ফিঙ্গার শুধু এতটুকুই ধরতে পারছে। এটা হচ্ছে মেন পেলিং চক, যেটা কালকে রাতেও দেখিয়েছিলাম। এখানে অনেক হোটেলস রয়েছে। বিউটিফুল। নটা নাগাদ ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরোলাম পেলিং সাইট সিং এর জন্য। লোয়ার পেলিং ক্রস করে যাওয়ার সময় দেখলাম এদিকেও অনেক হোটেল রয়েছে। ওয়েদারটা কিন্তু আজ এখনো পর্যন্ত বেশ রোদ ঝলমলে। এবছরে যে হারে বৃষ্টি হচ্ছে, এখানে আসার আগে পর্যন্ত বিন্দুমাত্র এক্সপেকটেশনস ছিল না যে এত ভালো ওয়েদার পাবো। আমরা প্রথমেই চলে এলাম অরেঞ্জ গার্ডেনের কাছে। ওয়েদার বুঝতেই পাচ্ছেন, প্রচন্ড রোদ, গায়ে জ্যাকেট ছিল সেটাও খুলে ফেলতে হয়েছে। দিস ইজ দ্য ওয়ে অফ অরেঞ্জ গার্ডেন। খুব সুন্দর লাগছে কিন্তু, মানে সকালে ফ্রেশ ওয়েদারে পারফেক্ট। মানে এই সময়তে এসে একদমই ভুল করিনি আমরা। সম্পূর্ণ লাকের উপর ডিপেন্ড করে, কিন্তু মনে হচ্ছে ইটস গুড। আচ্ছা, এখানে কিন্তু ডোন্ট প্লাক ফ্লাওয়ার্স অর ফ্রুটস, ফাইন 500। কেয়ারফুল। ও, এগুলোই তো অরেঞ্জ। অরেঞ্জ হয়েওছে, লুক, ছোট ছোট অরেঞ্জ ধরেছে, দেখা যাচ্ছে কি? ছোট ছোট অরেঞ্জ সবে ধরেছে, এগুলো পাকলে কিন্তু খুব সুন্দর লাগবে রাস্তাটা। এখানে আবার রোজ গার্ডেন।
খুবই সুন্দর লাগছে, সকালের সুন্দর একটা উষ্ণ রোদ, সাথে এত সুন্দর চারিদিকটা। অরেঞ্জ ট্রি, অরেঞ্জ ধরেছে ছোট ছোট সব গাছগুলোতেই, সুন্দর। এখানে ঢোকার আগে এই সামনেটা, এখান থেকে আপনাদেরকে টিকিট করে নিতে হবে, পার হেড 30 রুপিস। আমাদের 4 জন আছি, 120 টাকা নিল, নিয়ে এরকম সুন্দরভাবে এগিয়ে যেতে হবে। দূরে এই যে রিম্বি নদীটা দেখা যাচ্ছে এবং তার আওয়াজটাও কিন্তু সুন্দর পাওয়া যাচ্ছে। Are you feeling good? Come, come, come. Careful. Come, come. Yes, good job. Good job. Let's go, let's go, let's go, let's go. আমরা নামতে নামতে একদম পুরো নিচে চলে এসেছি, একদম রিম্বি নদী, জাস্ট এই যে রিম্বি নদী এটার একদম নিচে চলে এসেছি। এখানে কিন্তু এই যে ক্যাম্পটা আছে, এই ক্যাম্পে কিন্তু মানে জল বেশি হয়ে গেলে এটা পুরো ডুবে যায়। তো আপাতত এখন কম আছে বলে আমরা এখানটায় উঠে এসেছি। এই যে নদীটা, জলের স্রোত কিন্তু এখন বেশ বেশি। এখানে একটা ছোট শপ রয়েছে, এখানে বিভিন্ন ফ্লেভারের ফ্রুট ওয়াইন রয়েছে, সাথে ফ্রেশ ফ্রুট জুস। এখান থেকে একটা অরেঞ্জ জুস নিলাম, দেখি কিরকম খেতে হয়। মোটামুটি ভালো, একটু হালকা স্মেল লাগছে, বাট ইটস গুড। গাড়ির চাবি আছে, ড্রাইভিং সিটেও আমি বসে, কিন্তু আজকে আমি ড্রাইভ করব না। তবে ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি এখানে গাড়ি নিয়ে আসার, নেক্সট প্ল্যান গাড়ি নিয়ে আসার। ওকে চলো, আজকের প্ল্যানটা আগে শেষ হোক। তুমি কি খাচ্ছ? ওয়ারেস্ট। এরপর আমরা পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে চললাম, সবুজে মোড়া পাহাড়ি রাস্তা উপভোগ করতে করতে। আমাদের নেক্সট ডেস্টিনেশন খেচুপেরি লেক। সামনেই গাড়ি পার্কিং ছিল, গেট থেকে ঢুকেই সামনেই টিকিট কাউন্টার। টিকিট মূল্য জনপ্রতি 30 টাকা। কিছুটা এগিয়ে সামনেই রয়েছে লেকের একটা অংশ, এতে রয়েছে প্রচুর মাছ। মেন লেকের পথ আরো 10 মিনিট ট্রেক করে এগিয়ে গিয়ে রয়েছে, তবে হঠাৎ বৃষ্টি চলে আসায় আমরা আর ওদিকে যাইনি, বরং আমরা ঘুরে নিই খেচিপেরি মনেস্ট্রি। পাহাড়ের কোলে জঙ্গলের মাঝে এই প্রাচীন মনেস্ট্রির সৌন্দর্য সত্যিই আপনাকে মুগ্ধ করবে, আর এর ভিতরের নির্মল পরিবেশ আপনার মনকে শান্ত করবেই। ভিতরে ফটোগ্রাফি নিষেধ, তাই বাইরে থেকেই যতটা সম্ভব এর সৌন্দর্য তুলে ধরলাম। বর্ষাকাল হওয়ায় এরকম প্রচুর ওয়াটারফল চোখে পড়ল। পাহাড়ের বাঁকে বাঁকে এই হাইড্রেঞ্জিয়ার রূপ আপনাকে মুগ্ধ করবে। রাস্তার মাঝেই পড়ল এই ওয়াটারফল শাওয়ার, ফ্রিতে কার ওয়াশ যাকে বলে। বর্ষা ছাড়া কিন্তু পাহাড়ের এই রূপ দেখতে পাবেন না। এরপর আমরা পৌঁছে গেলাম দ্য ফেমাস কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল।
বর্ষা হওয়ার জন্য এর রূপও কিন্তু একেবারেই ভিন্ন। এখন এর জলরাশি এতই ভীষণ যে সামনে দাঁড়িয়ে কথা বললে নিজের আওয়াজও শোনা যাচ্ছে না। আপনারা অন্য সিজনে এলেও এই ওয়াটারফল দেখতে পাবেন, তবে এই বীভৎস সুন্দর রূপ দেখতে হলে কিন্তু বর্ষাকালেই আসতে হবে। আজ আমরা একটা ছোট গাড়ি করে নিয়েছিলাম সাইট সিইং করার জন্য। ভাড়া পড়েছিল 2500 টাকা। সিজন অনুযায়ী ভাড়া কিন্তু চেঞ্জ হতে পারে। ওনাদের কন্ট্যাক্ট ডিটেলস আমরা ডেসক্রিপশনে দিয়ে দিলাম। পেলিংয়ে সাইট সিইংয়ের আজ আমাদের ফোর্থ স্পট হলো রিন্দি ওয়াটারফল, যেটা হচ্ছে পেছনের এই সুন্দর একটা ওয়াটারফল। এটা রাস্তার মাঝেই পড়বে। এরপর আমরা চলে যাব আমাদের লাঞ্চ করতে। আর এটাই হচ্ছে আজকে আমাদের গাড়ি, যে গাড়িটা করে আমরা পুরো আজকে সাইট সিইংটা কমপ্লিট করব। লোয়ার পেলিংয়ে ঢোকার কিছু আগে দারাপের কাছে আমরা লাঞ্চ করে নিলাম। আমরা এখানে যেখান থেকে লাঞ্চ করছি আজকে, এখানে একদম ওনারা ফ্রেশলি, মানে এখনো কিছুই রেডি নেই, যেহেতু ওনাদের সিজনে ওনারা ওই জন্য বেশি করে বানিয়েও রাখেন না, যেহেতু টুরিস্ট কম। ওনারা একদম ফ্রেশলি সব কিছু কাটিং করছেন, করে এখানে কুকিং করে দিচ্ছেন। একদম ফ্রেশ কুকিং চলছে। মেনুতে রয়েছে আলু বিনস ফ্রাই, শাক একটা, স্কোয়াশ ফ্রাই, চিকেন, ডাল, পাপড় আর স্যালাড। লাঞ্চ সেরে আপার পেলিং হয়ে আমরা এবার যাচ্ছি পেলিং এর মেন অ্যাট্রাকশনে। কিন্তু আশেপাশের যা পরিবেশ, মনে হচ্ছে একদম হরর মুভি চলছে। অবশেষে এসে পৌঁছালাম স্কাই ওয়াক। আর এখনের ওয়েদার দেখুন। আমার পেছনে জাস্ট এই যে স্কাই ওয়াকটা দেখা যাচ্ছে, কিন্তু মানে পুরোটাই অবস্থা দেখুন। এখানে এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা করে। তো আমরা আপাতত উপরটা যে একটু ওয়েট করব, একটু ওয়েদার যদি ঠিক হয় তবেই আমরা যাব, না হলে কিন্তু যাব না। কারণ কিছুই দেখা যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না, মানে কিছুই দেখা যাচ্ছে না। সো খুবই ওয়েদার খারাপ হয়ে গেল হঠাৎ করে। তো চলো দেখা যাক কি হয়। এটা হচ্ছে পেলিং রোপওয়ে। শুনলাম যতদূর এই সেপ্টেম্বর মাস থেকে এটা চালু হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বিশেষ কিছু কারণের জন্য এটা এখনও আপাতত চালু করা যায়নি। তো কখন ওপেন হবে, কবে ওপেন হবে, সেটারও কোনো পারফেক্ট কেউ ইনফরমেশান দিতে পারলো না। তো আমরা তো স্কাই ওয়াকে গিয়ে কিছু পেলাম না, ওখানে ওয়েদার এতটাই খারাপ যেখানে কিছু পেলাম না। তো বাধ্য হয়ে আমরা এবার আমাদের লাস্ট 5th and 6th পয়েন্ট, যেটা হচ্ছে বার্ড ওয়াচ আছে, তো ওইখানে চলে এসেছি। তো চলো এগিয়ে যাওয়া যাক। আপাতত বৃষ্টি পড়ছে। আমরা আপাতত যাচ্ছি ইয়াংথাং ফার্মস। তো চলুন যাওয়া যাক। ভিতরে ঢুকতেই একদম ভুটান ভুটান ফিলিংস। সামনের এই হাউসটাই এখানের ওনারের রেজিডেন্সি। वेलकम टू यांगथांग फार्म। ये एक प्राइवेट प्रॉपर्टी है जो यहाँ के सिक्किम के एक रॉयल फैमिली ने बनाया है। बेसिकली एक प्राइवेट प्रॉपर्टी है। तो यहाँ पे आपको ऑर्किड गार्डन देखने को मिलेगा, एंड देन म्यूजियम है, एंड देन यहाँ से जाके
उधर रेस्टोरेंट है, वॉशरूम्स भी अवेलेबल है उधर ही, एंड देन बर्ड पार्क उधर ही है। और यहाँ पे बाहर आप सभी जगह पे फोटोज ले सकते हो, बस म्यूजियम के अंदर फोटोग्राफी नहीं अलाउड है। एंड देन म्यूजियम के यहाँ पे आप आओगे, अगर कोई भी यहाँ पे आओगे, आपको म्यूजियम के अंदर एक गाइड मिल जाएगा जो अंदर जितने भी एंटिक पीसेस रखा हुआ वो उसके बारे में सारे एक्सप्लेनेशन आपको दे देगा। और यहाँ पे म्यूजियम के अंदर जितने भी चीजें आप लोग यहाँ पे आ सकते हो। एंड देन यहाँ का आपका टिकट का अमाउंट है पर पर्सन 100 रुपीज, एंड देन स्टूडेंट्स विद आइडेंटिटी कार्ड 50 रुपीज है, एंड देन बिलो 10 years ओल्ड वो लोगों को फ्री है। थैंक यू। আকাশের অবস্থাটা দেখুন জাস্ট, মানে সকাল থেকে যে ওয়েদারটা ছিল এখন তার পুরো বিপরীত ওয়েদার হয়ে গেছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আর দেখাতে বলবো আমি এই সামনেটা কিন্তু ঠিক এতটা বিশাল জায়গা নিয়ে আছে বিভিন্ন রকমের পাখির ফার্ম। তো যেহেতু এখন জোরে বেশ খানিকটা জোরে বৃষ্টি হচ্ছে ফলে আমরা নিচে নামতে পারছি না, উপর থেকে যতগুলো দেখা যাচ্ছে এইখানেই সামনেই দেখা যাচ্ছে একটা ব্ল্যাক সোয়ান। এখানে অনেকগুলো আছে যেগুলো আমার ঠিক নাম জানা নেই। একটা রেস্টুরেন্ট, বার কাম রেস্টুরেন্ট এদিকে আছে, আর এদিকটা আছে ফ্যামিলি রেস্টুরেন্ট। দুটোই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ সুন্দর। তো এখানে আপনি এসে অনায়াসেই আপনার বেশ মূল্যবান সময়টা কাটাতে পারেন। অনেকক্ষণ অপেক্ষা করার পরও বৃষ্টি থামছে না দেখে বৃষ্টি মাথায় নিয়েই আমরা ঘুরে নিলাম এখানের বার্ড পার্ক, যাতে রয়েছে অনেক প্রজাতির রং বেরঙের পাখি। কি গন্ধ! বিকেল 5:30 নাগাদ গাড়ি হোটেলে ড্রপ করে দিল। বাইরে বৃষ্টি বেশ ভালোই হচ্ছে। আমাদের খাবার চলে এসেছে, রাইস, ডাল, মিক্স সবজি, স্যালাড। হোটেল থেকেই রাতের ডিনার করে আজকের দিনে সমাপ্তি হলো। ফাইনালি সূর্যি মামার দেখা মিলেছে, কিন্তু ভ্যালিতে এখনো প্রচুর মেঘ আছে, পুরো ভ্যালি জুড়েই মেঘ। কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া যাবে বলেও মনে হচ্ছে না। আমরা সকাল সকাল ব্রাশ করে রেডি হয়ে নিচ্ছি। ভিডিও করতে করতে একদমই খেয়াল করিনি দূরে কিন্তু রেইনবো উঠেছে, দেখুন। গুড মর্নিং। পেলিং এ আজ আমাদের 3rd ডে। আজ আমরা চেক আউট করে যাচ্ছি। এখান থেকে আমাদের এনজেপি যাওয়ার পথে আমাদের রাবাংলা আর নামচি দেখার কথা ছিল, কিন্তু যেহেতু কালকে আমাদের সময়ের অভাবে এবং ওয়েদার সাথ না দেওয়ার জন্য যেহেতু আমরা স্কাই ওয়াকটাও দেখতে পাইনি, তাই আজকে আমরা দাদাকে রিকোয়েস্ট করেছিলাম দাদা আমাদের আজকে আবার একবার আর্লি মর্নিং এ স্কাই ওয়াকে নিয়ে যাবেন। ওয়েদারটা কালকে যেরকম ঝলমলে ছিল, সকালের বেলাটা কাঞ্চনজঙ্ঘা দেখা গিয়েছিল, আজকে দেখতেই পাচ্ছেন পুরো ক্লাউড ভর্তি। এখন তাও একটু একটু ভিজিবল হচ্ছে, আবার ক্লাউড নামছে, দূরে একটু রোদ দেখা যাচ্ছে, কিন্তু আপাতত এখানে রোদ নেই। মাঝে একটু উঠেছিল, কিন্তু এখন আবার কমপ্লিটলি ক্লাউডি হয়ে আছে। এখান থেকেই আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি আপাতত। এটা একটা ফুটবল গ্রাউন্ড, এখানে ফুটবল খেলা হয়। আর এই ঠিক গ্রাউন্ডের সামনেই এটা হচ্ছে আমাদের হোটেল সোনামচেন।
এর উপরে কিন্তু একটা সুন্দর টেরেস আছে, যেখান থেকে আপনি 360 ভিউতে পুরো পেলিংটাকে দেখতে পাবেন। আর কিছু রুম আছে উইদাউট ভিউ অফ কাঞ্চনজঙ্ঘা, আর কিছু রুম আছে কাঞ্চনজঙ্ঘা ভিউ। রুম চেক আউট করে আমরা আজকের জার্নি শুরু করলাম। এখন বাজে 8:05 আর আমরা চলে এসেছি স্কাই ওয়াক, যেটা কালকে এসেছিলাম কিছু পাইনি। আজকে মোটামুটি ঠিক আছে, আজকে ওয়েদার যে খুব ভালো আছে তা না, কিন্তু মোটামুটি একটু ফাঁকা আছে, যেটাতে স্কাই ওয়াক দেখা যাবে। তো চলো আমরা এবার স্কাই ওয়াকটা দেখে নিই। উঠেই সামনে রয়েছে টিকিট কাউন্টার। 100 টাকা করে টিকিট দিয়ে আপনি উপরে স্কাই ওয়াক এবং বুদ্ধা পার্ক ঘুরে নিতে পারবেন। আমাদের ট্যুর এজেন্ট বিবেকদাকে থ্যাঙ্কস, আজকেও আমাদের আরেকবার এই স্কাই ওয়াকে নিয়ে আসাতে রাজি হওয়ার জন্য। আমরা একে তো অফ সিজনে এসেছি, তার উপর আবার আর্লি মর্নিং, তাই আমরাই এখানে প্রথম ভিজিটার। চারিপাশে এত সুন্দর শান্ত পরিবেশ আর পোস্টকার্ডের মতো ব্যাকগ্রাউন্ড, জায়গাটা ভীষণ সুন্দর লাগছিল। এদিকটা কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু ক্লাউড থাকার জন্য এখানে কিছুই দেখা যাচ্ছে না। আর এটা হচ্ছে একদম পুরো উপরের টপ, এখান থেকে নিচেটা এরকম সুন্দর এইভাবে দেখা যায়। এখনও পর্যন্ত কোনো রকম টুরিস্টের আগমন নেই, ফলে জায়গাটা খুবই ফাঁকা এবং শান্ত লাগছে। এরপর এলাম স্কাই ওয়াক। লোকজনের ভিড় একদম নেই বলেই জায়গাটার সৌন্দর্য আরো বেড়ে গেছে। সামনে কাঞ্চনজঙ্ঘার ভিউ থাকলে কিন্তু আরো জমে যেত। La 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 la. Hey, look, it's a flowers. Don't be scared. I am help you. ভয় লাগা তো দূরের কথা, মেয়েই আমাদের লিড করলো। এখান থেকে দূরের ভ্যালিটা কিন্তু খুব সুন্দর লাগছে। খুব ভালো একটা মেমোরি নিয়ে আমরা এগিয়ে চললাম রাবাংলার পথে। রাবাংলা পৌঁছানোর রাস্তাটা অনেকটাই অফরোড, দেখতেই পাচ্ছেন। রোজ বৃষ্টিতে কোথাও না কোথাও রাস্তা বন্ধ হচ্ছে, তাই এখন কখন বন্ধ আর কখন রাস্তা খোলা থাকবে বোঝা মুশকিল। প্রায় ঘন্টাখানেক খারাপ রাস্তা পেরিয়ে আসার পর অবশেষে বেলা 11:30 নাগাদ আমরা রাবাংলা টাউনে পৌঁছে গেলাম। রাবাংলার মার্কেটটাও কিন্তু বেশ বড় দেখলাম। এখন বাজে 11:40 আর আমরা এসে পৌঁছে গেছি আমাদের আজকের নেক্সট স্টপেজ রাবাংলা বুদ্ধা পার্ক। তো চলুন বুদ্ধা পার্কে ঢোকা যাক। এখানে টিকিট কাউন্টার, ওপেনিং টাইম 9 আর ক্লোজিং টাইম 6 PM। দিস ইজ দ্য চার।
80 টাকা পার পার্সন টিকিট কেটে আমরা ভিতরে ঢুকলাম। সামনেই এরকম বড় একটা স্লিপিং বুদ্ধা। হেই, পরিষ্কার আকাশ থাকলে আপনি কিন্তু এখান থেকেও মাউন্ট কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবেন। সবুজে মোড়া শান্ত এই বিশাল পার্কের ভিতরটা এতটাই সুন্দর যে এখানে ঢুকলে এক অন্যরকম পজিটিভ এনার্জি কাজ করবে, ফলে ঘন্টার পর ঘন্টা এখানে কিভাবে সময় কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। ভিতরে ফটোগ্রাফি প্রহিবিটেড। ভিতরে একটা মিউজিয়াম আছে যেখানে সিকিমের শিল্পকার্য এবং এখানের ধর্মীয় চিত্রের প্রদর্শনী রয়েছে। বেশ ফুলের গাছ লাগানো আছে, যদিও এগুলো সব শীতকালের ফুল, এখনো কোনো ফ্লাওয়ারিং হয়নি, কিন্তু গাছগুলো বেশ সুন্দর হয়ে আছে। এইটা মেন উপরটা, আর এইদিকে বেশ কিছু আপনার শপ আছে যেখানে আপনি কেনাকাটা থেকে শুরু করে খাওয়া দাওয়া বিভিন্ন রকম করতে পারেন, একদম লম্বা। আর এই যে উপরের যে রুমগুলো দেখছেন এগুলো কিন্তু সবগুলো আপনার হোটেল। এগুলো হচ্ছে বুদ্ধা পার্কের বাইরের দিকে। এখানেও আপনি বাংলাতে থাকলে এইসব জায়গাতেও আপনি থাকতে পারেন। বাইরে বেরিয়ে আমরা সামনের একটা বাঙালি হোটেল থেকে লাঞ্চ করে নিলাম। এখন বাজে 2:18 আর আমরা এসে পৌঁছে গেছি নামচি চারধাম। ওই যে ওইটা হচ্ছে মেন গেট, আর এদিকে আছে গাড়ি পার্কিং। এখানেও গাড়ি পার্কিং হয়, আর কিছুটা এগিয়ে যাওয়ার পর ওই সামনেটা আরেকটাও গাড়ি পার্কিং এর জায়গা আছে। তো এটাই মেন গেট। তো চলো মেন গেটের ভিতরে যাই। ঢুকেই থেকে এইরকম একটা সামনে সুন্দর মন্দির করা আছে। এখানেই মোটামুটি আপনার সমস্ত কিছু ডেসক্রাইব করা আছে। ওই সিঁড়ি দিয়ে প্রথমে এরকম উপরে উঠতে হবে। আমরা চারধামের ভিতরে আছি এখন, আর চারিদিকের ওয়েদারটা দেখতে পাচ্ছেন, মানে সামনেও কিছু আর দেখা যাচ্ছে না, এতটাই মেঘ হয়ে গেছে। তো তার মধ্যেই আমরা এগিয়ে যাচ্ছি। তো চলো দেখা যাক ভিতরে গিয়ে কিছু দেখা যায় কিনা। দেখাতে হয়তো যাবে না, ভিতরে ঢোকা হবে, ফটোটা কতটা ভালো আসবে সেটাই একটা দেখার ব্যাপার। দেখুন আস্তে আস্তে কি সুন্দর মেঘ ছিল, মেঘটা কেটে হঠাৎ করে সূর্য দেখা যাচ্ছে, সূর্য উঠছে সূর্য, এবং মেঘটা আস্তে আস্তে কেটে যাচ্ছে দিয়ে কিন্তু সুন্দর এখানটায় ভগবান শিবের মূর্তিটা আস্তে আস্তে দেখা যাচ্ছে। আপনি দেখুন জাস্ট 2 মিনিট আগে আমরা এখানে কিছু সামনে দেখতে পাচ্ছিলাম না, আর এখন পুরো কেটে গিয়ে রোদ, এত রোদ যে তাকানো যাচ্ছে না। এই যে পেছনে লর্ড শিব মূর্তি, এবং তার ঠিক আশেপাশে গুলো এখানে অনেকগুলো মন্দির আছে, আর এখানে আছে সব থেকে বড় একটা নন্দী মহারাজ, আর পেছনে ওই যে রামেশ্বরম মন্দির, আর এদিকে আছে জগন্নাথ মন্দির, আর তার পাশে রামেশ্বরম মন্দির। তো লর্ড শিব এই হচ্ছে নামচির চারধাম।
উপরে ক্যাফেটেরিয়া আছে আর নিচে আমরা নেমে যাচ্ছি। এরপর আমাদের এনজেপি ফেরার পালা। দুপুর 3টে বাজে। এই 3 দিন 2 রাত্রি সিকিম ট্যুর আমরা যেই সময়টাই চুজ করে নিয়েছিলাম, এই সময় এত কিছু এত ভালো করে দেখতে পাবো সত্যিই ভাবিনি। আর যেহেতু আমরা বর্ষাকাল চুজ করেছি, তাই বর্ষায় পাহাড়ের রূপ এবং বর্ষায় ঝর্ণাগুলোর রূপ কিন্তু একেবারেই অন্যরকম ছিল। যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়ালাম, দূরে দেখুন কি সুন্দর রিভার বেডটা পুরো দেখা যাচ্ছে। যদিও এখনো পর্যন্ত আকাশ পুরো ক্লিয়ার হয়নি, কিন্তু সান উঠেছে, সানি মানে চারিদিকটা বেশ ব্রাইট লাগছে, হালকা হালকা রোদ উঠেছে আর নিচের ভ্যালিটা খুব সুন্দর লাগছে। এই নদীটা রিম্বি নদী। সন্ধে 7টা নাগাদ আমরা পৌঁছে গেলাম এনজেপি। 7:55-তে এনজেপি থেকে সরাইঘাট ধরে পরের দিন বাড়ি ফিরে এলাম একরাশ মন ভালো করা স্মৃতি নিয়ে। ভালো থাকুন, ঘুরতে থাকুন।